মূল্যবান বক্তব্য দিবেন তার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করছি। তাই বক্তব্য প্রলম্বিত দীর্ঘ করার কোনো অবকাশ নেই। ইতিপূর্বে আমার পুরো অভিভাবকরা চমৎকারভাবে তাদের এই প্রসঙ্গে এই আজকের এই বিষয়ে নিয়ে তাদের চমৎকার বক্তব্য তারা উপস্থাপন করেছেন। আমি খালি বলতে চাই যে দীর্ঘ 17 বছর যে আমরা একটি ফ্যাসিবাদ বিরোধী একটি গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন বিচার স্বাধীনতা ন্যায় বিচার প্রতিষ্ঠানের লড়াই সংগ্রাম করেছিলাম। সেখানে মূল বিষয় ছিল আমাদের অন্যতম দাবি ছিল যে ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্রেডিবল একটি ইলেকশন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কেয়ারটেকার সরকারের অধীনে একটি নির্বাচনের জন্য আমরা লড়াই করেছিলাম। সেই লড়াই করতে আমরা দেখেছি যে সেই নির্বাচনে আমরা 2008-এর নির্বাচন দেখেছিলাম, একটি পাতানো সাধারণ নীল নকশার নির্বাচন হয়েছিল। 2014-তে আমরা দেখেছি যে সেখানে বিনামূল্যে 154 জন বিজয়ী হয়েছিল। সেখানে খুব মানে যা অনেকে বলে কুত্তা মার্কা নির্বাচন হয়েছিল। আমি ওই ভাষায় বলতে চাই 2014-তে। তারপরে 2018-তে নির্বাচন হয়েছিল, আমরা দেখেছি দিনের ভোট রাতে। এটা শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছিল। জাপানের রাষ্ট্রদূত জাপানের প্রধানমন্ত্রী এসে বলে গিয়েছিলেন যে বিষয় হয়েছিল পুরো পৃথিবীতে স্বীকৃতি ছিল। 2024 আমরা দেখেছি আমি আর দাবি। সেই নির্বাচন কি জনগণ আপনাকে ভোট দিতে পেরেছিলেন? সেই ভোটাধিকারের জন্য তো আমাদেরকে এত জীবন দিতে হয়েছে, এত গুম খুন হয়েছে, আমাদের 60 লক্ষ আসামি হয়েছে, আমাদের 1.5 লক্ষ মামলা, 3000-এর বেশি নেতাকর্মী, 100 জুডিশিয়াল কিলিং যাকে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যে ক্রস ফায়ার যাকে বলে বিনা কারণে আমাদের নেতাকর্মী হত্যা করেছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ প্রায় 1550 নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে আয়না করে নিয়ে। তাদেরকে এখন আমরা তাদের হদিস পাই নাই, তারা এখন আমাদের ফিরে আসে নাই। এই আন্দোলনগুলো হয়েছে কি জন্য হয়েছে? আমরা একটি গণতান্ত্রিক সরকারের জন্য, একটি ভোটাধিকারের জন্য লড়াই করেছিলাম। যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার সেই অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করে সে তারা বাংলাদেশে তাদেরকে চিরস্থায়ী করতে চেয়েছিল। সেই আন্দোলনে আমাদের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বিনা কারণে বিনা অপরাধে তাকে আমরা দেখেছিলাম যে আমাদের যে ক্যাঙ্গারু আদালতে তাকে বিনা কারণে বিনা অপরাধে তাদের সাজা দিয়ে এই দীর্ঘ 6 বছর তার কারাগারে রেখেছে। এই আমরা 3বারের প্রধানমন্ত্রী তার বেগম দেখেছেন যে এই অন্যায়ের বিরুদ্ধে তাকে চিকিৎসার জন্য থেকে বিনা চিকিৎসা থেকে হত্যা করতে চেয়েছিল। আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সুদূর সেই লন্ডন থেকে তিনি বাংলাদেশে আন্দোলনকে গতিশীল বেগবান করার জন্য তিনি 24 ঘন্টা 18 ঘন্টায় তিনি বাংলাদেশে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি সেখানে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং সাহস জুগিয়েছেন। তিনি কি বলেছেন? বারবার বলেছেন যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে নীতি প্রস্তাব, তিনি কি নির্বাচনে যান নাই? অনেকে বলছেন যে নির্বাচনে না গেলে নাকি বিএনপির অস্তিত্ব থাকবে না। তিনি বলেছিলেন, বেগম খালেদা জিয়া বলছেন নীতি প্রস্তাব আপোষ করেন নাই, তিনি এই আপোষ করেন নাই, তিনি নির্বাচনে যান নাই। তারেক রহমান বলছেন যে স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে না, তিনি নির্বাচনে যান নাই। তিনি বলেছেন যে টেক ব্যাক বাংলাদেশ। তিনি বলেছেন যে যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমিই বাংলাদেশ। তিনি বলেছেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তিনি বলেছেন তার পরবর্তীতে আবার বলেছেন যে আমাদের এই সর্বশেষ যারা বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এবং তিনি যে বাংলাদেশের তরুণ সমাজকে, ছাত্র সমাজকে উজ্জীবিত করে অনুপ্রাণিত করেছেন। এই আন্দোলনে কি জুলাই আগস্টে কি আমাদের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এটা শুধু জুলাই আগস্টের আন্দোলন নাকি দীর্ঘ 17 বছরের আন্দোলন? এই 17 বছরের আন্দোলনের ফসল এই মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন যে লুটপাট হয়েছে তার বিরুদ্ধে দেশের মানুষ যে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল তার একটি বহিঃপ্রকাশ ঘটেছে, তার একটি বিস্ফোরণ ঘটেছে এই 5ই আগস্টের চূড়ান্ত বিজয়। সেই বিজয়ে বিএনপি পরিবারের 422 জন নেতাকর্মী তারা শহীদ হয়েছে। তারা আজকে বলছেন কেউ কেউ যে আন্দোলনের তারা বলছেন যে বিএনপির কোনো অবদান নাই। যারা দেখেছিলাম যে গত আন্দোলনে তারা কি ভূমিকা রেখেছে আমরা কাউকে ছোট করতে চাই না। বৈষম্য বিরোধী আন্দোলনে তারা ভূমিকা রেখেছেন, আমরা অস্বীকার করতে চাই না। আজকে যদি তারেক রহমানকে বিএনপিকে অস্বীকার করা হয় যে তারা আন্দোলনে কোনো ভূমিকা উল্লেখযোগ্য ভূমিকা রাখেন না, তারাই এককভাবে করেছেন। যাদেরকে নিউ বর্ন বেবি বলা হয়, যাদেরকে বলা হয় চিলড্রেন পার্টি, তারা এখন আমাদের বিরুদ্ধে তারা কথা বলার দুঃসাহস দেখাচ্ছে। তারা দেখে তাদের এবং আমাদের ইসলামী সংগঠন আমরা দেখেছি যে আমাদের জামায়াত ইসলামী এবং চরমনায় তারা আবার নতুন করে আবার একটি এই নির্বাচনকে যে
যে ফেসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছে, যে ঐক্যের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে আমরা একটি প্রশ্ন ঐক্যবদ্ধ হয়েছিলাম যে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করব ভোটের মাধ্যমে, সেখানে আমরা দেখলাম যে এখন সেই দলগুলি আবার এই ঐক্য ফাটল করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। কেউ কেউ বলছেন যে এই যে আমাদের গতকালকে যে আমাদের দেখে রুট ম্যাপ ঘোষণা করা হলো, নির্বাচন কমিশন সরকার যে নির্বাচন কমিশন রুট ম্যাপ সে ঘোষণা করেছে, আমাদের দল থেকে আমাদের সমস্ত জনগণ এই রুট ম্যাপকে তারা স্বাগত জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে তারা বলছে যে সেটা নাকি তামাশা করা হয়েছে। নির্বাচন কমিশনকে কিছু কিছু ইসলামী দল বলছেন যে তামাশা করা হয়েছে। তাদের এই যে দৃষ্টতা, তামাশা কি ব্যাপার হবে? এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন, এই যে সকল রাজনৈতিক দল এই ইয়াকে এই রুট ম্যাপকে তারা স্বাগত জানিয়েছে, নির্বাচনকে স্বাগত জানিয়েছে। তো সেখানে কিভাবে সেখানে তামাশা হতে পারে? কারণ তারা গোলা পানিতে মাছ শিকার করার জন্য, নির্বাচনকে বর্জন করার জন্য, পণ্ড করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা ফেসিবাদের দূষণ, যারা নির্বাচনকে বানচাল করতে চায় তারা ফেসিবাদের দূষণ প্রেতাত্মা। তারা চায় দেশে প্রস্তুতিশীল পরিস্থিতি তৈরি করে তারা আবার এই দেশে আবার সেই ফেসিবাদের প্রবেশ হোক, রাজনীতিতে আবার তাদের পূর্ণ প্রবেশ হোক তারা চাচ্ছে। তাদেরকে সেই সুযোগ কি দেওয়া যাবে? বাংলাদেশে তারা সেই সুযোগ পাবে না। তাই আমি বলতে চাই, জামাত ইসলাম আজকে দেখতে পাচ্ছি যে জামাত ইসলামে আমাদের আশ্রয় প্রশ্রয় থেকে, আমাদের আশ্রয় প্রশ্রয় থেকে, আমাদের মার্কা নিয়ে আমাদের সরকারের সময় সারা মন্ত্রী হয়েছিল, আমাদের প্রশ্রয় থেকে মন্ত্রী, তারা আজকে যখন বলেন যে 2 সাপের 1 বিষ, নৌক আর ধানের শীষ, তাদের দৃশ্যটা দেখে আমরা অবাক হই। তাহলে আমরা ধানের শীষের প্রতীক নিয়ে আমরা কিভাবে ইলেকশন করেছিলেন? তারা সেটা আজকে যদি প্রশ্ন করে ইলেকশন করেছেন, তারা তো নিজস্ব মার্কা নিয়ে দাঁড়িপাল্লা নিয়ে বিজয়ী হন নাই। তারা বিজয়ী হয়েছে ধানের শীষ নিয়ে। আজকে তারা এই কথা বলার দুঃসাহস দেখাচ্ছেন। আজকে তারা বলছেন যে পিয়ার ছাড়া নাকি নির্বাচনে তারা যাবেন না। পিয়ার ছাড়া নির্বাচন সংস্কার বিচার দৃশ্যমান হতে হবে। এই কথা পিয়ার কি বাংলাদেশের মানুষ কি বুঝে? পিয়ার খায় না গায়ে দেয় কি মানুষ বুঝে? এই দেশের মানুষ, তারা মানুষ এই দেশের রাজনীতিবিদ বুঝে না। সেই পিয়ার আমাদের দেশের জন্য উপযোগী এখনো হয় নাই। যদি পিয়ার করতে হয় সেখানে জাতীয় সংসদে সংবিধান সংশোধন ছাড়া পিয়ার করার কোনো সুযোগ নাই। আপনারা পিয়ারের কথা বলে কেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চান? এই যারা দোয়াশে সৃষ্টি করে, তারা প্রশ্নবিদ্ধ সৃষ্টি করে, তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন মন্ডল করতে চায়, তাদেরকে জনগণ প্রতিহত করবে। তাই মনে করি নির্বাচন নিয়ে যেভাবে এক আবেগ সৃষ্টি হয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছে। মানুষ ভোট দিতে পারে নাই, দীর্ঘ 16 বছর ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত, তারা উন্মুখ হয়ে বসে আছে। তারা সেই নির্বাচনে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। জামাত তারা চাচ্ছে যে তারা পিয়ার, তারা জানে তারা আগামী দিনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, একটি আসনও পাবে না। তারা জনবিচ্ছিন্ন, তারা ভোট করতে ভয় পায়। যারা ভোট করতে ভয় পায় তারা এই ধরনের ইস্যু নিয়ে তারা আজকে ইস্যু করে তারা পরিবেশকে তারা গোলাটে করতে যাচ্ছে। তারা বলতে চায় জামাত একটি মুনাফেক, বেঈমান, বিশ্বাসঘাতক তারা দল। সেই দল তারা দেখেছি যে জামাত এই দেশে বারবার জনগণের সাথে যারা স্বাধীনতার অস্তিত্বকে বিশ্বাস করে না, তারা যারা জাতীয় পতাকা উত্তোলন করে না, যারা শহীদ মিনারে যায় না, জাতীয় স্মৃতিসৌধে যায় না, তারা জাতীয় সঙ্গীত গায় না, তারা বাংলাদেশের অস্তিত্বকে তারা স্বীকার করে না। যে জামাত বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, তাদেরকে বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগের যদি মানবতা বিরোধী অপরাধ গণহত্যার জন্য, আওয়ামী লীগের যদি গণহত্যা মানব বিরোধী অপরাধ করার জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হয়, তাহলে জামায়াতকে যে স্বাধীনতা বিরোধী করার কারণে যারা সেদিন বাংলাদেশকে পাকিস্তানের পক্ষ নিয়ে সেখানে মানবতা বিরোধী অপরাধ করেছিল, মা বোনের ইজ্জত নষ্ট করেছিল, তারা সেখানে আমরা দেখেছি গণহত্যা করার সহযোগিতা করেছিল, তাদেরও বাংলাদেশে বিচার হতে হবে। সেই বিষয়গুলো আমরা কেন আজকে বলি না? তাই আজকে দেশে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, তারা দেশকে তারা আবার ফ্যাসিবাদের দূষণদেরকে সুযোগ করে দিচ্ছে, যারা দেশে লুটপাট করে দেশে ধ্বংসের দ্বারবন্ধে করে গেছিল, তাদেরকে কিন্তু সেই দূষণদেরকে কিন্তু চিহ্নিত অনেক চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। সেই আমাদের বিজয়কে, এই যে আমরা শত শহীদের রক্তের, হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে অর্জন করেছি, আমরা যে আজকে হাসিনা মুক্ত এবং স্বৈরাচার মুক্ত, ফেসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করেছি, একটি মুক্ত পরিবেশ, আমাদের আংশিক বিজয় হয়েছে। আমাদের একটি চেয়ারম্যান তার একবার বলেছেন পূর্ণ বিজয় এখনো হয় নাই।
গণতন্ত্রের পূর্ণ বিজয় এখন হবে, গণতন্ত্র পুনরুদ্ধার তখনই হবে একটু অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল অংশগ্রহণমূলক নির্বাচন। জনগণ যদি গিয়ে তারা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার পছন্দের ব্যক্তিকে দিব, সেই ব্যক্তি যদি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠা হবে সেদিনই আমাদের চূড়ান্ত বিজয় হবে। সেই বিজয়ের জন্য আপনারা প্রস্তুত হন। আর যদি কোনো চক্রান্ত ষড়যন্ত্র করা হয় তাহলে কিন্তু ওই দেশের জনগণ আবার ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত মোকাবেলা করে আমরা আগামী নির্বাচন, আগামী 2026 ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আবার আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন ঠেকানোর কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। সেই নির্বাচনে আমরা এই দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই আমাদের আন্দোলন সংগ্রামের রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে সেদিন গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। সেই দিন পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। কোনো অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আবারও আমরা এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করে গণতন্ত্রের পূর্ণ বিজয় অর্জন করে আমরা ঘরে ফিরে যাব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মহান স্বাধীনতা রাষ্ট্রপতি জিয়া রহমান, বীর উত্তম